অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর চাকরিহারাদের জন্য। শর্মিষ্ঠা মমনা, খবরটা তুমি জানান দর্শকদের। এই মুহূর্তে খবর নজর রাখতেই হবে সেই দিকে যে চাকরিহারাদের রিভিউ পিটিশন খারিজ সুপ্রিম কোর্টে, অর্থাৎ রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্যের তরফ থেকে, সেই রিভিউ পিটিশন খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। ঠিক বিস্তারিত জানাবেন আমার সহকর্মী সুমন সঙ্গে রয়েছেন। সুমন, আজকে সব থেকে বড় খবর, রাজ্য সরকার, কমিশন, চাকরিহারারা পৃথক পৃথকভাবে এই চাকরি বাতিলের বিরুদ্ধে তারা কিন্তু রিভিউ পিটিশন দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টে। সেই রিভিউ পিটিশন কিন্তু পত্রপাঠ খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে রিভিউ পিটিশনে রিভিউ করার আর কোনো জায়গা নেই। এর অর্থ 26,000 চাকরি বাতিলের যে অর্ডার, সেই অর্ডার বহাল থাকছে। 26,000 চাকরি বাতিল হয়ে যাচ্ছে। ডিসেম্বরের পরে তারা আর কেউ চাকরিতে থাকতে পারবেন না। একমাত্র রাস্তা 7 তারিখ 17 সেপ্টেম্বর যে পরীক্ষা হবে সেই পরীক্ষা দিতে হবে। অর্থাৎ চাকরিহারাদের যে শেষ একটা অবলম্বন ছিল যে রিভিউ পিটিশন একটা কিছু হবে, সেটা কিন্তু আর কিছু হলো না। মানে সেটা পুরোপুরি খারিজ হয়ে গেল। একটা প্রত্যাশা ছিল, কোথাও একটা আশাও ছিল বলা যেতে পারে, কিন্তু সেই রিভিউ পিটিশন একেবারে খারিজ করে দেওয়া হলো। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি কি বলছেন, জটিলতা কোথায় তৈরি হবে, কি হতে পারে এরপর জানাবেন।